অন্তর্বর্তী সরকারের দেয়া নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, এতে বাংলাদেশের জনগণ তাদের নেতৃত্বকে বেছে নেওয়ার সুযোগ পাবে। মিয়ানমারের রাখাইনে সাম্প্রতিক সহিংসতার পর গত কয়েক মাসে ৮০,০০০-এরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। কায়রোয় মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি একথা জানান। গুমের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়ায় সাবেক বর্তমান ২০ কর্মকর্তার পাসপোর্ট স্থগিত করতে বলা হয়েছে। তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। কক্সবাজারের পেকুয়ায় ডাম্প ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন, আরও একজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ডাম্প ট্রাকটি পুলিশ হেফাজতে নিলেও এর চালক ও সহকারী পলাতক রয়েছেন। বার্ড ফ্লুর ভাইরাস শনাক্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম জানিয়েছেন, প্রাদুর্ভাব কমাতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সহজ জয়ে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন হল রিয়াল মাদ্রিদ। কাতারের লুসেল স্টেডিয়ামে ফাইনালে মেক্সিকোর পাচুকা এএফসিকে ৩-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলোত্তির দল।